নমস্কার। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। বন্ধুরা সব কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো, আমিও ভালো আছি। আমি দেখি আমার বন্ধুদের সঙ্গে একটু গল্প করি। হ্যাঁ, বন্ধুদের সঙ্গে একটু গল্প করতে আমার রোজ ভালো লাগে। কি করবো বলো, আমার তো আর গল্প করার কোথাও যাওয়ার নাই, আমি কোথাও যেতেও পারি না। বয়স্ক মানুষ, বুঝতেই পেরেছো। আগে এখানে সেখানে যেতাম, এখন সে যেতেও পারি না। তাই তোমাদের সঙ্গে একটু সকালে গল্প করি, একটু গল্প হয় আর কৃষ্ণকালী মায়ের সম্বন্ধে কথা বলা হয়। আমি কৃষ্ণকালী মায়ের ভক্ত, তো আমি চাই আমার বন্ধুদের কাছে আমি বলি যে কৃষ্ণকালী মায়ের সম্বন্ধে বলি। এবার কৃষ্ণকালী মায়ের কথা তোমরা শুনলে তোমাদেরও উপকার হবে। হ্যাঁ বন্ধুরা, এবার তোমাদের কাছে আমি গল্প করতে এলাম। দেখি আমার বন্ধুরা কি করছে। এই সকালবেলায় সকালের কাজ হলো, চা ফা খেলাম। হ্যাঁ, খেয়ে চান ফান করে, হ্যাঁ, ঠাকুরকে প্রণাম করলাম, প্রণাম টনাম করে এবার তোমাদের সঙ্গে গল্প করতে এলাম। এবার কৃষ্ণকালী মায়ের সম্বন্ধে কথা বলতে আমার খুব ভালো লাগে, আর আমি তোমাদের কাছে বলি। এবার কৃষ্ণকালী মায়ের এমনি তো কোনো নিয়ম কিছু নাই। 108 বার মন্ত্র জপ করা, চান টান করে শুদ্ধ কাপড়ে। আর ধরো, যদি 108 না পারো, যখন যেটুকুন সময় পাবে তখন সেইটুকুন সেই অল্প করেই মন্ত্র করলে, সময়ের উপরে নির্ভর করে। হ্যাঁ, তারপরে ধরো মায়ের জবা ফুল, মায়ের তো একটা যেমন কৃষ্ণকালী মায়ের জবা ফুল খাওয়া। হ্যাঁ, ধরো জবা ফুল খেলে, হম জবা ফুল ধরো সবাই তো আর কাঁচা চিবি খেতে পারে না বাবা। তাহলে হয়তো অনেকে 1 গ্লাস জলে ভিজিয়ে রেখে, হ্যাঁ, সেই জলটা খেলো। এই ফুলটা তুমি কোথায় ফেলবে? তখন তোমাদের ঘরেরও তো ইষ্ট দেবতা আছে, সেই ইষ্ট দেবতার ফুল যেখানে ফেলো সেখানেই ফেলে দেবে। হ্যাঁ, আবার অনেকে ধরো জলটা না খেলে সেই ফুলকে শুকিয়ে গুঁড়ো করে একটা শিশিতে রেখে দেবে। 1 চামচ করে নিয়ে খেয়ে 1 গ্লাস করে জল খেলে। ঠিক আছে বাবা। হ্যাঁ, এই রকমই নিয়ম, এমন কিছু নিয়ম নাই। হুম খুব খুব যে তোমার নিয়ম পালন তা নয়। তারপর ধরো মায়ের কাছে মায়ের পুজো দিতে এলে, এখানে পুজো দিতে এসেও ধরো, হ্যাঁ, যে তুমি না খেয়ে পুজো দিতে পারো না, তার ওখানে নিরামিষ ভাত খেয়ে মায়ের পুজো দেওয়া যায়। আর ওখানে নিরামিষ ভাতের হোটেলও আছে বাবা। হ্যাঁ, নিরামিষ ভাত খেলে, তারপরে অনেকে ভাবো যদি যে না, ভাত খেয়ে দেবো না, পুজো টুজো করলে করে তোমরা কচুরি তরকারিও খেলে। ঠিক আছে বাবা। তারপরে ধরো চায়ের দোকানও আছে। হ্যাঁ, তুমি যদি বলো কোথায় ফুল কিনবো, তুমি ধরো ট্রেনে করে এলে, স্টেশনে নেমে বাসে করে টোটো করে এলে, তুমি যদি ওখানে ফুল না কেন, তুমি মায়ের মন্দিরে অনেক ফুলের দোকান আছে। হুম ওই মায়ের মন্দিরের কাছে ফুলের দোকান, মিষ্টির দোকান প্রচুর আছে বাবা। তাহলে ওইখান থেকে তোমরা কিনে নিতে পারবে, কিনে নিয়ে পুজো দিলে কেমন। এবার মায়ের পুজো দিলে, হ্যাঁ, মায়ের কাছে তুমি আশা, কি আশা পূরণ, আশা চাইলে সেটা মা পূরণ করে। আর মা এমনই মা, কৃষ্ণকালী মা জীবন্ত, হ্যাঁ, চলন্ত। শোনো, কৃষ্ণকালী মায়ের কাছে যে যা আশা আশা চায়, আশা করে বলে না, মা সেটা ঠিক পূরণ করেন। এবার ধরো তুমি যেটা চাইছো হয়তো সেটা না হলো অন্য দিক দিয়ে পূরণ হয়, কারণ মা কাউকে খালি হাতে ফেরান না, বুঝতে পারছো বাবা। সুতরাং তোমরা একবার এসো, এসে দেখো যে কৃষ্ণকালী মায়ের মন্ত্র করে দেখো। হ্যাঁ, ঠিক আছে বাবা। তাহলে পরের ব্লগে আবার যখন তোমাদেরকে বলবো তখন আরো অনেক কথা জানাবো। তাহলে তোমরা ভালো থেকো, শুভেচ্ছা আশিস নিও। আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব, লাইক লাইক করে দিও। ঠিক আছে বাবা, আসছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। টাটা।